ম্যাজিকের মতো এইভাবে যদি সিঙ্গারা একবার বানানো যায় তাহলে একবার খাইলে এর স্বাদ ভোলা মুশকিল। মানে বলা চলে খুবই 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 মজার একটা সিঙ্গারা, মানে একদম মাংসের পুরে টইটম্বর। তো তার জন্য আমাদের মাংসের পুরটা বানানোর জন্য লাগবে আলুগুলারে খুব সুন্দর করে কাইটা ছোটো ছোটো কিউব করে কাইটে নিয়েছি, মাংসগুলোও একই সাইজ করে কিউব করে কাইটে নিয়েছি। এখন পুরটা হয়েছে রেডি করার পালা। তার জন্য তেলের ভিতর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়া মশলাটাকে খুব সুন্দর করে কষায় নেব। ও এর ভিতর গিয়েছিল আবার জিরার গুঁড়াও আর গরম মশলার গুঁড়াও। সব গুঁড়াগুলা দেওয়া শেষ হয়ে গেলে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষায় যে ছোটো ছোটো করে মাংস কাইটে রাখছিলাম সেই মাংসটা এখন দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে খুব সুন্দর করে মাংসটাকে কষায় নেব। কষানো যখন হয়ে যাবে, যখন মাংস থেকে খুব সুন্দর মতো তেলটা ছেড়ে দিবে, মানে 2-3 বার কষানোর পর যখন তেলটা ছেড়ে দিবে, তখন যে আলুগুলা কিউব করে কাটে রাখছিলাম সেই আলুগুলা দিয়ে দিব। দিয়ে এখন খুব সুন্দর করে নাইড়া চাইড়া মাংসের পুরটা রেডি করে নেব। এখানে কিন্তু বেশি পানি দিব না, ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে হবে কি অল্প অল্প করে পানি ছাড়বে, সেই পানিতে খুব সুন্দর করে মাংসটা রান্না করা হয়ে যাবে। দেখতে পারতেছেন কত সুন্দর পানি ছেড়ে দিছে। তো এখন আবার ময়দাটা মাখায় নিতে হবে সিঙ্গারার জন্য। তার জন্য ময়দাটা নিয়ে নিতেছি। ময়দাটা পরিমাণ মতো নিতে হবে, আপনারা যে কয়টা বানাবেন সেই আন্দাজ মতো নেবেন। তো এখানে তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ, তারপরে তেলটা দিয়ে এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিছে, মানে সিঙ্গারার একটু কালারটা আসার জন্য। তো এখন হাত দিয়ে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিতেছে সিঙ্গারার, মানে খুব সুন্দর করে ময়ামটা দেওয়া হইলে হয় কি খুব সুন্দর মতো সিঙ্গারার যে লেচি আছে সেটা কাটা যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন খুব সুন্দর করে মাখাই নিতেছে। মাখানোর মিশ্রণটাকে খুব সুন্দর করে আলাদা করে লিচি কেটে নিতেছে। একটা লেচি থেকে 2টা করে সিঙ্গারা হবে। তো দেখতে পারতেছেন এখন খুব সুন্দর করে তেল দিয়ে হয়েছে বেলে নিতেছে। তেল দিয়ে বেলা হইলে মাঝখান থেকে খুব সুন্দর করে কাটে নিবে। সিঙ্গারার পেঁয়াজ কে দিতে পারেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, অবশ্যই কমেন্ট করে বলা যাবেন। তো দেখতেই পারতেছেন সিঙ্গারার পেঁয়াজটা দেওয়া কিন্তু খুবই সহজ। একবার শিখে নিলে, একবার মানে দেখে নিলে ভালোভাবে আপনারা একবারেই পারবেন। তো দেখতে পারতেছেন এখানে পানি দিয়ে খুব সুন্দর করে মাখাই নিতেছে। আর মাংসের যে পুরটা রেডি করছিল সেটা খুব সুন্দর করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন সিঙ্গারার ঠোঙা মানে মুড়ির ঠোঙার মতো যেটা বানাইছে সিঙ্গারা বানানোর জন্য, সেটার ভিতরে রয়েছে মাংসের পুরটা খুব সুন্দর করে দিয়ে দিতেছে। দিয়ে এখন চারপাশ দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে মুখটা মানে মাইরা দিবে, যাতে পুরটা বের না হয়ে যায়। তার জন্য এখানে আপনারা আটা দিয়েও চাইলে আটা আর পানিটা গুলা মিশ্রণটা তৈরি করতে পারেন, আবার সাধারণ পানি দিয়েও দিলেও হবে। এখন হচ্ছে এক পাশ থেকে খুব সুন্দর করে ভাঙা নেবে। তো এইভাবে আমাদের সিঙ্গারাগুলো আমরা সবগুলো বানাই নিচ্ছি। ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এখন কড়াইটা খুব সুন্দর করে গরম করে তেলটা দিয়ে দিতেছি পরিমাণ মতো। পরিমাণে তেলটা কিন্তু বেশি দিতে হবে, কারণ সিঙ্গারাটা ভাজতে একটু সময় লাগে। একদম লো হিটে পরিমাণে তেলটা বেশি দিয়া তারপর খুব সুন্দর করে এপিঠ ওপিঠ একদম লাল করে ভাজা নিতে হবে। এখন এই পাশ হওয়ার পরে ওই পাশটা খুব সুন্দর করে উল্টাই দিতেছে। উল্টানো হইলে পরে দেখবেন যে আস্তে আস্তে কালারটা চলে আসবে। সিঙ্গারাটা মুচমুচে করে ভাজতে হইলে হয়েছে অল্প আছে একদম ধিম আছে ভাজার তেলে, মানে ডুবা তেলে ভাজতে হবে। তো এই তো সিঙ্গারাগুলো একদম রেডি। আমি আপনাদেরকে একটা ভাইয়া দেখাইতেছি, উপর দিয়ে একদম মচমচা আর ভিতরে মাংসের পুরে টইটুম্বর। তো এই তো সিঙ্গারা বানানো শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।